নমস্কার বন্ধুরা। মহাভারতে বিশাল এবং জটিল তপস্যাতে বীরত্ব এবং ভক্তি ঐশ্বরিক হস্তক্ষেপের অনেক সুপরিচিত কাহিনী বলা হয়েছে। যাই হোক, এমনও কম পরিচিত গল্প রয়েছে যা কৃষ্ণ এবং দ্রৌপদীর মধ্যে গভীর এবং অন্যান্য বন্ধনকে আলোকিত করে। এমন গল্প যা বন্ধুত্ব, অনুগত্য এবং ঐশ্বরিক অনুগ্রহ সম্পর্কে বইয়ের পাঠ প্রকাশ করে। কৃষ্ণ এবং দ্রৌপদীর গোপন রহস্য। কৃষ্ণ এবং দ্রৌপদীর মধ্যে বন্ধন শুধুমাত্র বন্ধুত্বের নয়, এবং বরং ঐশ্বরিক সংযোগ এবং পারস্পরিক শ্রদ্ধার ছিল। তাদের সম্পর্কের মধ্যে গোপনীয়তা ছিল যা মহাভারতের উদ্ঘাটনের জন্য মুখ্য ছিল, এবং যারা তাদের গল্প জানত তাদের সকলকে নিরবধি পাঠ শিখিয়েছিল। দ্রৌপদীর জন্ম এবং কৃষ্ণের প্রতিশ্রুতি। দ্রৌপদীর জন্ম রাজা দ্রৌপদ যজ্ঞের আগুন থেকে একটি ঐশ্বরিক উদ্দেশ্য নিয়ে আবির্ভূত হয়েছিল। অনেক কাছের আর্জনা কৃষ্ণ তার জন্মের আগে দ্রৌপদীর ভাগ্য সম্পর্কে অবগত ছিলেন। বৈকুণ্ঠে একটি ঐশ্বরিক সমাবেশের সময় বলা হয় যে দ্রৌপদী অন্য একটি অবতার বিষ্ণু চিরন্তর স্বধর্মিণী হিসাবে একটি বিশেষ ভীষণ পূর্ণের জন্য পৃথিবীতে জন্ম নেওয়া হয়েছে। কৃষ্ণ বিষ্ণুর অবতার হিসেবে তার পর্থযাত্রা শুরু করে ঐশ্বরিক সুরক্ষা এবং অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কৃষ্ণের প্রতিরক্ষামূলক ব্রত। একদিন তাদের বন্ধুত্বের প্রথম বছরগুলিতে দ্রৌপদী একবার কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি যখনই দুঃখে থাকেন তখন তিনি সর্বদা উপস্থিত থাকতেন। কৃষ্ণ হাসলেন এবং একটি গোপন কথা শেয়ার করলেন। দ্রৌপদী তিনি বললেন, যখন তুমি জন্মেছিলে আমি তোমাকে আমার বোন হিসেবে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলাম। আমাদের বন্ধন পৃথিবীর তলে অতিক্রম করে, এবং তোমার প্রতি আমার প্রতিশ্রুতি চিরন্তন। তুমি যখনই আমাকে আন্তরিক চিত্তে রাখবে আমি হব তোমাকে সাহায্য করার জন্য আছি। বস্ত্রহরণের সময় ঐশ্বরিক হস্তক্ষেপ। কৌরব দ্রৌপদীর কুখ্যাত শ্লীলতাহানির একটি সুপরিচিত ঘটনা। কৃষ্ণের হস্তক্ষেপের পিছনের রহস্য তাদের সংযোগের গভীরতা প্রকাশ করে। যখন দ্রৌপদী অবমানিত হয়েছিল তখন প্রথমে প্রবীণদের এবং তার স্বামীদের ডাকলেন, কিন্তু চরম হতাশার মুহূর্তে তিনি কৃষ্ণকে স্মরণ করলেন এবং সমস্ত হৃদয়ে দিয়ে তার নাম ডাকলেন। কৃষ্ণ তার অকৃত্রিম আহ্বান এবং তার পরম বিশ্বাস অনুভব করে অবিলম্বে অলৌকিকভাবে তার সম্মান রক্ষা করার জন্য অবিরাম পোশাক প্রদান করে সাড়া দিয়েছিলেন। এই ঘটনাটি দ্রৌপদীর প্রতি কৃষ্ণের প্রতিশ্রুতি এবং ধর্মকে সমর্থন করার জন্য তার ঐশ্বরিক প্রতিশ্রুতিকে শক্তিশালী করেছিল। কৃষ্ণ এবং দ্রৌপদীর গোপন কথোপকথন। মহাভারত জুড়ে কৃষ্ণ এবং দ্রৌপদীর অন্যান্য অনেক ব্যক্তিগত কথোপকথন ছিল, যেখানে কৃষ্ণ তাকে নির্দেশনার শক্তি এবং আশ্বাস দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের ঠিক আগে এমন একটি কথোপকথন ঘটেছিল। দ্রৌপদী তার আসন্ন যুদ্ধ এবং তার প্রিয়জনদের সম্ভাব্য ক্ষতির কারণে উদ্বিগ্ন কৃষ্ণের পরামর্শ চেয়েছিলেন। তিনি তাকে আশ্বস্ত করেছিলেন এই যুদ্ধটি ধার্মিকতার মহাপুরুদ্ধার করার জন্য মহাজাগতিক আদেশের একটি প্রয়োজনীয় অংশ। ঐশ্বরিক পরিকল্পনার উপর আস্থা রাখুন এবং জেনে রাখুন যে এই মন্তব্যে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বিশ্বাস এবং শক্তি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আদর্শ সুরক্ষার শক্তি। পাণ্ডবদের বনবাসের সময় অসংখ্য বিপদ ও হুমকি ছিল। বহুবার কৃষ্ণের আদেখা হাতে দ্রৌপদীর ক্ষতির হাত থেকে রক্ষা করেছিল। এমন এক দৃষ্টান্তে একটি প্রচণ্ড ঝড় তাদের শিশুকে হুমকি দিয়েছিল। দ্রৌপদী কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন এবং অলৌকিকভাবে ঝড় তাদের পথ সরিয়ে দিয়েছিলেন। তাদের রক্ষা করেছিল ঐশ্বরিক হস্তক্ষেপের এই কাজগুলি অন্যদের কাছ থেকে সর্বদা দৃশ্যমান ছিল না, কিন্তু দ্রৌপদীর প্রতি তাদের কৃষ্ণের অবিরাম সতর্কতার প্রমাণ ছিল। কৃষ্ণ এবং দ্রৌপদীর সম্পর্কের গোপন রহস্য একটি গভীর আত্মাদের সংযোগ প্রকাশ করে, যা বন্ধুত্বের বাইরে যায়। এই ঐশ্বরিক প্রতিশ্রুতি, অটল বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার মধ্যে একটি বন্ধন। তাদের গল্প আমাদের ঐশ্বরিক করুণার শক্তি, অটল বিশ্বাসের গুরুত্ব এবং সত্য নিঃস্বার্থ বন্ধুত্বের মধ্যে পাওয়ার শক্তি সম্পর্কে শিক্ষা দেয়। মহাভারতের মহান আখ্যানে কৃষ্ণ দ্রৌপদীর মধ্যে বন্ধন, আশা ও অনুপ্রেরণা আলোকবারিকা হিসেবে দাঁড়িয়েছে। এটি আমাদের মনে করে দেয় যে হতাশার সময় আন্তরিক হৃদয়ে ঐশ্বরিকের ডাকা আলোকিত হস্তক্ষেপ এবং সুরক্ষা আনতে পারে। তাদের গল্প আমাদের আস্থা, শ্রদ্ধা এবং নিঃস্বার্থ সমর্থনের উপর নির্মিত সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করে। অনুগত্য এবং ঐশ্বরিক ভালোবাসার চিরন্তন গুণাবলীকে মুক্ত করে। সো বন্ধুরা, এরকম সময় চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। জয় হিন্দ, বন্ধু মাতরম, ভারত মাতা কি জয়।